আসমানের মালিক আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আল্লাহ তাআলা বললেন, হে গোলাম, যারা আল্লাহ তাআলাকে ডাকবার চাও, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, যারা আল্লাহ তাআলাকে মহব্বতের সাথে ডাকবার চাও, আসমানের মালিক আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আমি আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ বদ তার বুয়াদ মারে বদ তন হাতুরা বর যা জনাদ ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ ইয়ারে বদ আও রদ তুরা সোয়ে যাইব ইয়ারে নে কুগিরতা ইয়াবিনাইম। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ তাআলাকে তোমরা যারা ডাকবার চাও, আমি আল্লাহ তাআলাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, দুনিয়ার কোন ভালোবাসার পিছনে পড়লা, দুনিয়ার কোন মায়ার পিছনে পড়লা, দুনিয়ার কোন মহব্বতের পিছনে পড়লা? এ গোলাম, আজকে যদি তুমি মারা যাও, এ অবস্থায় যদি তুমি মারা যাও, হে ভাই, কেমনে করে বুঝাই? এই মাহফিলের প্যান্ডেলে যদি তোমার আমার মৌত হয়ে যায়, তোমার আমার লাশটাকে তোমার আমার ঘরের মধ্যে আর নিবে না। আজকের রাত্রেবেলা যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, তোমার বিবি ঘুমায় রইছে, তুমি আমিও ঘুমিয়ে আসি, তোমার বিবিও বলতে পারে না তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো। হঠাৎ করে রাত হয়ে গেছে, বিবি তোমার আমার শরীরে হাত দিয়ে যখন দেখে শ্বাস প্রশ্বাস আর চালু নাই, তোমার আমার আদরের বিবি লাফ দিয়া ঘর থেকে বের হয়ে যাবে, তোমার আমার সন্তানদেরকে ডাকবে, তোমার আমার বাবা মা আত্মীয় স্বজনদেরকে ডাকবে। যেই বিবির ভালোবাসায় নামাজ ত্যাগ করলা, যেই সন্তানদের ভালোবাসায় দুনিয়া ত্যাগ করলা, যেই সন্তানদের ভালোবাসায় হালাল হারাম বাস বিচার না মাইনা উপার্জন করলা, এই সন্তান ওই রাত্রিটাও তোমার সাথে আর ঘুমাবে না, ওই আদরের বিবিও তোমার সাথে আর ঘুমাবে না। ওই বিবির সঙ্গে সঙ্গে বলবে, লাশটাকে আর এখানে রাখা যাবে না। এত আদরের বিবি, সেই বিবিও তোমার লাশটাকে বাড়ির আঙ্গিনায় নিচে রাইখা আসবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠে? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কেমন করে বুঝাই? ওই যে দেখো জল্লাদ শাহজাহানও দুনিয়ার মধ্যে নাই, আর যাদেরকে ফাঁসি দিয়েছিল তারাও দুনিয়ার মধ্যে নাই রে বাবা। দুনিয়ার মধ্যে কত কবর খনন করনেওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত বক্তাও নাই, কত শ্রোতাও নাই, কত বক্তা চলতে গিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? মেরে মোহতারাম দোস্ত বুঝেনো, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন ভালোবাসার পিছনে পড়লা, কোন টাকা পয়সার পিছনে পড়লা? আমি আল্লাহ, যেই আল্লাহ তোমাকে আমাকে সুস্থতা দান করলেন, যেই আল্লাহ তোমাকে আমাকে আয়াত দান করলেন, যেই আল্লাহ তোমাকে আমাকে সন্তান দান করলেন, তাকায়া দেখো না কত মানুষ সন্তান সন্তান বলতে বলতে জিন্দেগি পার করে ফেলেছে, তারপরেও আল্লাহ তাআলা তাকে সন্তান দেন নাই। এমন লোক এই সমাজে আছে নাকি না? এই জন্য বিপদে পড়লে আল্লাহকে বদদুয়া দেওয়া যাবে না। অনেক মানুষ আছে খালি বলে আল্লাহ, আর কাউকে পাই না, খালি আমারই পাইছে, বলে কি বলে না? বান্দারে,
তোমার আমার দৃষ্টিতে তুমি আমি যাকে মনে করি সবচাইতে শান্তিতে আছে, তুমি আমি যাকে মনে করি সবচাইতে সুখে আছে, তার কাছে জিজ্ঞাসা করো, সেও বলবে আল্লাহ যত টাকা দিয়া রাখুক না কেন, শত শত কোটি টাকা দিয়া রাখছে, কিন্তু এমন একটা রোগ আল্লাহ দিয়া দিছে, ডায়াবেটিস নামক রোগ। এত টাকা দিয়া মানুষ রে বিলায়, মানুষ খায়, কিন্তু সকাল বিকাল নিজে দুইটা রুটি ছাড়া খাইতে পারে না। আছে না নাই? এই জন্য টাকার নাম সুখ না, এই জন্য ক্ষমতার নাম সুখ না। দুনিয়ার মধ্যে যত বড় টাকাওয়ালা দেখেন না কেন, কাফনের কাপড়ের মধ্যে ভরা, সঙ্গে সঙ্গে কোথায় টাকাওয়ালা, কোথায় ক্ষমতাওয়ালা, কোথায় ধনী, কোথায় দাপটওয়ালা, কোথায় তোমার মেম্বারগিরি, কোথায় তোমার চেয়ারম্যানগিরি। তিন টুকরা কাফনের কাপড়ের মধ্যে ঢোকার পরে বান্দা তোমার আমার আর কারো পরিচয় থাকবে না, ঠিক না বেঠে? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, হে গোলাম, আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহর দেওয়া গাছ, আমি আল্লাহর দেওয়া নিয়ামত, আমি আল্লাহর দেওয়া সুস্থতা, বান্দারে আমি আল্লাহর দেওয়া নিয়ামত পায়া বান্দা তুই আমি মালিককে ডাকলি না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা শেষ রাতে যখন তামাম দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, আমি আল্লাহ তাআলা শেষ রাতে তোর জন্য ডাকতে দাঁড়ায় গেলাম। বান্দারে কত রাত একটা খেলোয়াড়ের খেলা দেখার জন্য নির্ঘুম রাত কাটাইছে। হে গোলাম, একটা ম্যাচ দেখার জন্য ভোর 3টা পর্যন্ত কত রাত অতিবাহিত করেছো, কিন্তু তোমার আমার জিন্দগিতে এমন একটা সময় আসে না যে একটা রাত রবের জন্য 5 ওয়াক্ত নামাজের সময় পাওয়া গেছে। একটা সময় এমন পাওয়া যায় না যে সময়টা তুমি সময়কে কোরবানি কইরা, তোমার সময়টা আজকে মেসেঞ্জার পায়, তোমার সময়টা আজকে ফেসবুক পায়, তোমার সময়টা আজকে ইউটিউব পায়, তোমার সময়টা আজকে বন্ধু বান্ধবের আড্ডায় পায়, তোমার সময়টা আজকে খেলার দোকানে পায়, তোমার সময়টা আজকে খেলার মাঠে পায়, তোমার সময়টা আজকে তাসের আড্ডায় পায়। কিন্তু যেই মালিক তোমাকে আমাকে সুস্থতা দান করলো, ওই মালিক তোমার আমার কাছে 1 মিনিট সময় পায় না। আওয়াজ দিয়া বলেন, এমন লোক সমাজে আছে নাকি না? এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রব্বে কাবা বলেন, হে গোলাম, আমি আল্লাহ তাআলার এত এত নিয়ামত পায়া আমি আল্লাহ তাআলা ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে তোমার কাছে সংবাদ পাঠিয়ে দিলাম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। বান্দা তুমি ঘুমাইতে যাও ফজরের সময়, বান্দা তুমিও ঘুম থেকে জাগ্রত হলা না। জোহরের সময় আল্লাহর তরফ থেকে ডাক আসে, বান্দা তোমাকে পাওয়া গেল না। আসরের সময় ডাক আসে, বান্দা তোমাকে পাওয়া গেল না। মাগরিবের সময় ডাক আসে, বান্দা তোমাকে পাওয়া গেল না। এশার সময় ডাক আসে, বান্দা তোমাকে পাওয়া গেল না। সপ্তাহ ঘুরে জুমার দিনও বান্দা আল্লাহ তোমার কাছে পায় না। সমাজের মধ্যে এমনও লোক আমরা দেখতে পাই, ইমাম সাহেবের খুতবা শেষ, একামত শুরু হয়, তখন দৌড়াইতে দৌড়াইতে লাত্তি মাইরা জোতাডারে আস্তে গিয়া বারান্দার কোনারায় গিয়া দাঁড়ায়। আবার সালাম ফিরাইতে দেরি, বান্দা মসজিদ থেকে বের হইতে দেরি হয় না। এমন লোক আছে নাকি নাই? মকুন সুসতি নামাজে পানসে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা, ই নামাজে ইমদাদ দাগ, ইস্তাঈনু আয়াতে কুরআবাখা, আয়াতে কদ আফলা আরায়াদ কুন, গৌর কুন্দার মানিয়াজ দিল সাদিকুন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোকে আমি 5 ওয়াক্ত নামাজে পাইলাম না, সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, আমি আল্লাহ তাআলা তোকে পাইলাম না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহর দরবারে যদি তওবা করতে পারো রে গোলাম, তোর মৃত্যুর আগে যদি আমি মালিকের কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলেন
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আসমানের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, তোর 60 বছরের জিন্দেগি তুই অন্যায় করলি, তোর 70 বছরের জিন্দেগি তুই অন্যায় করলি, বান্দা তোর মৃত্যুর আগ মুহূর্তে, বান্দা সাকরাতুল মাউত শুরু হওয়ার আগ মুহূর্তে বান্দা যদি একটা বার বলো আল্লাহ, আয় আল্লাহ ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও, বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির যতগুলো গুনাহ রয়েছে আমি আল্লাহ তাআলা সবগুলো গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোর মৃত্যুর আগ মুহূর্ত আমি আল্লাহ তাআলা তোকে পাইলাম না। বান্দা মৃত্যুর আগ মুহূর্ত তুই তওবা করলি না রে বাবা। বান্দা তোমার আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, বান্দা যখন লাশটাকে খাটিয়া বহন করে তোমার আমার লাশটাকে যখন কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে, বান্দা তাকায় দেখবে সন্তান আত্মীয় স্বজন সবাই মিলে 3 টুকরা কাপড় পেঁচায়া কই জানি রওনা হয়ে যায় রে বাবা। এরপরে বান্দা যখন দেখবে 2 জন লাফ দিয়া 2টা গামছা লাগাইয়া, এরপরে বান্দা দেখবে তোমাকে আমাকে কবরের মধ্যে নামাচ্ছে, বান্দা ভাববে সবাই বুঝি চলে যাবে, এই 2 জন বুঝি থাকবে। বান্দা তাকায় দেখে ওই 2 জনও লাফ দিয়া উঠে গেল। এরপরে তোমার আমার আদরের সন্তান চলে গেল, তোমার আমার বাবা চলে গেল, তোমার আমার মা চলে গেল, তোমার আমার ভাই চলে গেল, তোমার আমার আত্মীয় স্বজন চলে গেল। এমত অবস্থায় যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এটা বইলা বইলা যখন মাটি চাপা দিয়া দিবে, বান্দা দেখবে ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। বান্দা তাকায় দেখবে সামনে মাটি, পিছনে মাটি রে বাবা। বান্দা দুনিয়ার মধ্যে আদরের বন্ধুদেরকে ডাকবে, ভাইদেরকে ডাকবে, স্ত্রীদেরকে ডাকবে, তাকায় দেখবে কেউ না। বান্দা তাকায়া দেখবে কেউ তারা ডাকেও সাড়া দেয় না, সবাই তারে ফালায় চলে গেছে। এরপরে বান্দা কেউ রে না পায়া ডাকবে আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, বান্দা তোর জিন্দেগি ভর আমি তোর বান্দা তোর পিছনে পিছনে দাঁড়ায় গেলাম। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরা তাকাররাবতু মিনহু যিরাআ ওয়া ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আবদারপুরের মুসলমান, আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহর দিকে যেই বান্দা 1 বিঘা তাকায়া যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 2 বিঘা তাকায়া যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত তাকায়া যায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 2 হাত তাকায়া যায়। আর কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে আগায়। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়া থেকে রবের নামের জিকির করে যদি মরতে না পারো, দুনিয়া থেকে যদি রবের থেকে জিন্দেগি রবকে রাজি খুশি করে দিতে না পারো, ওই কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ বলবে, কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে, আমি আল্লাহ তাআলা তোর একটাও ডাকে সাড়া দিব না। আয় আল্লাহ সেই কবরে আমাদেরকে হেফাজত করিয়েন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে রব বলে মানবে, আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে যারা বলবে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং বান্দা এই রুবুবিয়তের উপরে অটল অবিচল থাকবে। যারা দুনিয়াতে বলবে আমার রব আল্লাহ,
জবানে খালি রবকে আল্লাহ বলে মানবে এমনটা নয়। অনেক বান্দা এমন আছে সুদও খায় আবার নামাজও পড়ে, আছে নাকি নাই? আল্লাহ তাআলাকে এমন রব বলার কথা বলা হয় নাই। যারা ব্যক্তি জীবনে রব মানবে আল্লাহকে, পারিবারিক জীবনে রব মানবে আল্লাহকে, সামাজিক জীবনে রব মানবে আল্লাহকে, রাজনৈতিক জীবনে রব মানবে আল্লাহকে, বান্দা পুরা জীবনে আল্লাহর দেওয়া বিধিবিধান যারা মানতে পারে, আসমানের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা বললেন যারা আল্লাহকে রব বলে মানবে এবং বান্দাই রুবুবিয়্যতের উপরে অটল অবিচল যদি কোনো বান্দা থাকবার পারে, আসমানের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। ওই বান্দার ইন্তেকালের সময় আসমানের মালিক আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা চলে আসে, সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে মানবে এবং এই রুবুবিয়্যতের উপরে যারা অটল অবিচল থাকবে, আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আসমানের পক্ষ থেকে ফেরেশতা চলে আসে। ফেরেশতা এসে বলে হে মানুষ, দুনিয়ার মধ্যে তোমরা কষ্ট করে আল্লাহকে রব বলে মেনেছো রে ভাই, আজকে তোমাদের কোনো ভয় নাই। আর আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতারা বলবে তোমাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, তোমাদের পরকাল জীবনেও কোনো ভয় নাই। আমি আল্লাহ, আল্লাহ তাআলার তরফ থেকে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই রবের পরিচয় পাওয়া যায় দুনিয়ার মধ্যে যে মাদারেসে কওমিয়া আছে, এই মাদারেসে কওমিয়ার মধ্যে রবের নামের জিকির করানো হয়। ছোট ছোট বাচ্চারা যখন আল্লাহর নামের জিকির করে, আমরা যারা মাদ্রাসায় পড়তে পারলাম না, আমরা যারা রবের পরিচয় পাইলাম না, আমরা যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভালোবাসতে পারলাম না, আমাদের সন্তানদেরকে যদি আপনি আমি মাদ্রাসায় দিতে পারি, আমাদের সন্তান যদি মাদ্রাসায় বসে কোরআন তেলাওয়াত করে, আসমানের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা বলবেন বান্দা কবরে যাওয়ার পরে এই সন্তানদের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, নামাজের সময় একেবারেই সন্নিকটে দুনিয়ার মধ্যে থেকে রবের নামের জিকির করতে হবে, রবকে চিনতে হবে। নিজে চিনতে পারি নাই, উলামায়ে কিরামকে মহব্বত করতে হবে। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। হাবিবে কিবরিয়া আল্লাহর রাসূল বলেন, হয় নিজে আলেম হও অথবা সন্তানদেরকে আলেম বানাও, অথবা আলেমের ছাত্র হও, আলেমের কথা শ্রবণকারী হও, অথবা আলেমকে দূর থেকে ভালোবাসো। পঞ্চম প্রকার হইও না, আলেমের সাথে বিদ্বেষ করো না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনাদের এখানে মারকাজুস সুন্নাহ মাদ্রাসা, ছাত্রদেরকে কোরআন শেখানো হয়, রবের পরিচয় দেওয়া হয়। এই রবের পরিচয় পাইলে আমাদের পরকাল জীবনে শান্তি করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।